হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়লাম রাসমেলার উদ্দেশ্যে। কুলপি রাসমেলা নাকি খুব ভালো হয়েছে এবছর, আর মেলাও হয়েছে, খুব নাকি ভিড় হয়েছে শুনছিলাম। আমি তো যাব না বলেই ঠিক করেছিলাম, তারপরে লাস্ট দিন মনটা একটু কেমন করছে। তারপর টোটোতে উঠে পড়লাম, আর দূর দূর থেকে, কলকাতা থেকে, ফতেহপুর থেকে, অনেক জায়গা থেকে লোক আসছে। তো আমরা যাব না, তো আমাদের তো 1 ঘন্টার দূরত্ব রাস্তা। আমরা দুই বোন তাই বেরিয়ে পড়েছি। দুই বোন বলতে আমরা জমুজি। আর ছোটবেলা থেকে আমরা দুজনেই বোন বোন, আর দুজন দুজনের বন্ধু। মানে আমাদের বন্ধু না থাকলেও হবে, দুজন দুজনের বন্ধু আমরা। তো আমাদের ছোটবেলায় একদম চেনা যেত না, পুরো একই রকমই ছিলাম। আমি মোটা ছিলাম আর ও রোগা ছিল, কিন্তু এখন ও মোটা হয়ে গেছে, আমি রোগা হয়ে গেছি। তারপর টোটো থেকে নেমে গেলাম, নেমে আমরা জিও গাড়িতে উঠলাম। জিও গাড়িতে ভিড় ছিল, অনেক লোক হয়েছিল, তাই সেলফি ভিডিওটা ঠিক মতো করে নেওয়া হয়নি আমার। তো তারপরে জিও গাড়ি যাচ্ছি, যেতে যেতে জিও গাড়ি থেকে নেমে আমি মেলাতে চলে গেলাম। দেখো এখানে অনেক দোকানপাট বসেছে, আর লোক তেমন হয়নি, 5টা 5:30 বাজে, লোক তেমন হয়নি আর কি। দেখো কালী ঠাকুরের মূর্তি, ওখানে প্রণাম করে নিলাম। আর এখানে এগরোল চাউমিনের দোকান বসেছে। আর শুনছিলাম নাকি প্রত্যেক দিন খুব ভিড় হচ্ছে, ভিড়ে অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে, এত ধাসাধাসি হচ্ছে যে কাকে নাকি নার্সিংহোমে ভর্তি করা হচ্ছে। তো এরকম হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে রাম সীতা এইগুলো সব থিম করা হয়েছে প্রত্যেক বছর, যদিও বা এরকম থিম করা হয়। এটা একটু নিউ স্টাইল আর কি বলতে পারো। তো আমরা যাচ্ছি, তোমরা দেখো এই থিমগুলো। যেতে এখানে চলে এলাম, রাধাকৃষ্ণ খবরের পেপার দিয়ে করেছে আর কি, খুব সুন্দর। দেখো খুব সুন্দর দেখতে লাগছে রাধাকৃষ্ণটাকে। তো তারপর রাধাকৃষ্ণ ঠাকুরকে দেখে আমরা মেলার ভিতর দিয়ে চলে গেলাম। আর এখানে শুনেছিলাম নৈহাটির বড় মা করেছে। তো তোমরা দেখো বন্ধুরা কেমন করেছে তোমরা। বড় মাকে দেখে মনটা জুড়ে গেল। মা গো, সবাইকে রক্ষা করো মা, সবার ইচ্ছা তুমি পূরণ করো, সবাই যেন ভালো থাকে। মাকে দেখে গোপুকে দেখতে চলে গেলাম, দেখো তোমরা। এমন একটা জায়গায় চলে এলাম যেখানে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে জন্ম দেয় সেই সন্তানরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মা বাবাকে কি করে পারে বাবা, জানি না সেটা। তারপর দেখো বৃদ্ধাশ্রম